লাইলাতুল কদরের রাত কি সুনির্দিষ্ট? এটি আমরা কিভাবে খুঁজে পাব? লাইলাতুল কদরের রাত কি সুনির্দিষ্ট? এটি আমরা কিভাবে খুঁজে পাব? আমাদের মাঝে মাহে রমজানুল মোবারকের শেষ দশক এসে উপস্থিত হয়েছে। মুমিন মুসলমানদের জন্য এই শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময়ের যে কোনো এক রাতই হল পবিত্র লাইলাতুল কদর, যে রাত হাজার রাতের চেয়েও উত্তম রাত। কিন্তু আমরা কি জানি কবে সেই নির্দিষ্ট রাত, অথবা কিভাবে আমরা সেই রাত খুঁজে পাব? তাই আজকে আমরা লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের রাত সুনির্দিষ্ট কিনা, 27 তারিখ শবে কদর হওয়া নিশ্চিত কিনা, লাইলাতুল কদর খুঁজে পাওয়ার আলামত এবং লাইলাতুল কদরের আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর হলো সেই রাত যে রাত হাজার রাতের চেয়ে উত্তম, যে রাতে অসংখ্য অগণিত ফেরেশতা ডানা মেলে নেমে আসে পৃথিবীর বুকে, যে রাতে পৃথিবীর বুকে নেমে আসে স্বয়ং জিবরিল আলাইহিস সালাম। তিনি নেমে আসেন কোরআনের আলো নিয়ে, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের ফয়সালা করেন। বরকতময় সেই রাতে মাফ হয়ে যায় সমস্ত গুনাহ। সেই রাত হাজার রাতের চেয়ে উত্তম। সেই রাতে রাত জেগে ইবাদত করা 1000 রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। লাইলাতুল কদর হলো কোরআন অবতীর্ণ হওয়ার রাত। এই রাতে ইবাদত করা 1000 রাত ইবাদত করার চেয়ে উত্তম। নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো সেই রাত যে রাত হাজার রাতের চেয়ে উত্তম। লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে সারা বছরের ভালো মন্দ সবকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাত একটি পবিত্র ও মোবারক রাত। এই রাতে আল্লাহর আদেশে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা নেমে আসেন। এই রাতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 1 বছরে কি কি ঘটবে, কে মৃত্যুবরণ করবে, কোথায় কোন শিশু জন্ম হবে, কে হবেন ভাগ্যবান বিজয়ী আর কে হবে হতভাগা। সবকিছুই এই রাতে ঠিক করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় আমার নির্দেশে। লাইলাতুল কদর হলো প্রশান্তির রাত। এই রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ প্রশান্তির বার্তা নিয়ে পৃথিবীতে নেমে আসেন। তাদের নেতৃত্বে থাকেন পবিত্র আত্মা জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর আদেশে ফেরেশতাগণ পৃথিবী জুড়ে ছড়িয়ে দেন প্রশান্তির সুবাতাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর প্রতিটি বিষয়ে শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই রাতে, হোক সেটা জন্ম কিংবা মৃত্যু, হোক সেটা সৌভাগ্য বা অন্য কিছু। যাই হোক না কেন, সবকিছুই হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত ইনসাফপূর্ণভাবে। আর এটা চলতে থাকে ফজর পর্যন্ত। এই রাতে প্রতিটি কাজের জন্য ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম তাদের পালনকর্তার আদেশে পৃথিবীতে নেমে আসেন। এটা হলো প্রশান্তি ও নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। লাইলাতুল কদরের আলামত ও সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরের রাত কি সুনির্দিষ্ট? প্রিয় দর্শক, শবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন হাদিসের কোথাও রমজানের কোন রাতটি শবে কদরের তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস রয়েছে। হাদিসগুলোর আলোকে আলিমদের সবচেয়ে নির্ভরযোগ্য মত হল রমজানের শেষ দশকের বেজোড় রাতের যে কোনো এক রাত, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29তম রাত হতে পারে লাইলাতুল কদরের রাত। কারণ একবার এমন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর খুঁজতে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তাতে তিনি লাইলাতুল কদর পাননি। অতঃপর দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন, তাতেও তিনি শবে কদর পাননি। অবশেষে শেষ 10 দিন ইতিকাফ করলেন এবং তিনি শবে কদর পেলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাই আলেমগণ রমজানের শেষ দশকের বেজোড় রাতসমূহে শবে কদর তালাশ করতে বলেন। 27 তারিখকে লাইলাতুল কদর হওয়া নিশ্চিত। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে ঐতিহ্যগতভাবে 27 রমজান শবে কদর পালনের প্রথা প্রচলিত আছে, কিন্তু 27 তারিখে লাইলাতুল কদর একেবারে সুনির্দিষ্ট এমন কোনো তথ্য প্রমাণ নেই। তবে কিছু হাদিসের বর্ণনা থেকে মনে হয় 27 তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এক সাহাবী স্বপ্নে রমজানের 27তম রাতে লাইলাতুল কদর দেখতে পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তোমাদের মতো স্বপ্ন দেখানো হয়েছে যে তা রমজানের শেষ দশকে নিহিত আছে, অতএব এর বেজোড় রাতগুলোতে তা অনুসন্ধান করো। অপর একটি হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর রয়েছে শেষ দশকের শেষ দিক থেকে অতিবাহিত নবমে অথবা অবশিষ্ট সপ্তমে। মুহাদ্দিসগণ বলেন, এখানে অবশিষ্ট সপ্তমের দুটি অর্থ হতে পারে। একটি হলো সপ্তম দিনে অর্থাৎ 27 তারিখে, অথবা শেষ 7টি রাতের যে কোনো একটি রাতে। তাই মুহাক্কিক আলিমগণ বলেন, এই সকল বর্ণনার উপর ভিত্তি করে 27 তারিখই লাইলাতুল কদর এমনটা নিশ্চিত করে বলা যায় না। এটাকে শুধু সম্ভাবনা হিসেবে গ্রহণ করা যায়, সুনিশ্চিত হিসেবে নয়। কারণ সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একাধিক বর্ণনা রয়েছে, যাতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের কোনো নির্দিষ্ট তারিখ বলেননি। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের নির্দিষ্ট তারিখ জানানোর জন্য বের হয়েছিলেন। বের হয়ে দেখেন দুই ব্যক্তি ঝগড়া করছেন। এতে তিনি মনঃক্ষুণ্ণ হলেন এবং তার স্মৃতি থেকে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখটি উধাও হয়ে গেল। তিনি আর তারিখটি বলতে পারেননি। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা শেষ দিক থেকে নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে স্বপ্নযোগে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করানো হয়েছে, তবে নির্দিষ্ট তারিখটি ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে তা নিঃসন্দেহে রমজানের শেষ দশকের কোন এক বেজোড় রাতে। মুসলিম মনীষীগণ বলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের কথা ভুলিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে, আর সেটি হলো মানুষ যেন লাইলাতুল কদরের আশায় বেশি বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর অপার রহমতের আশা করে। যদি মানুষ সুনির্দিষ্টভাবে একটি তারিখের কথা জেনে যায়, তাহলে হয়তো মানুষ শুধুমাত্র নির্দিষ্ট সেই তারিখেই ইবাদত করবে এবং আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করা থেকে বঞ্চিত হবে। কিন্তু মানুষের মন বড়ই কৌতূহলী। মানুষ সুনির্দিষ্ট করে জানতে চায় 21, 23, 25, 27 এবং 29 তারিখের ঠিক কোন তারিখটিতে রয়েছে পবিত্র সেই লাইলাতুল কদর। প্রখ্যাত সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নামে শপথ করে বলছি, নিশ্চয়ই আমি লাইলাতুল কদর সম্পর্কে ভালো করে জানি, আর সেটি হলো ওই রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আমাদেরকে রাত জেগে ইবাদত করার জন্য আদেশ করেছেন। সেই রাত অতিবাহিত হওয়ার পর 27 রমজানের ভোর হয়। এর আলামত হলো সেই দিন সূর্য কিরণের কোনো তীব্রতা থাকে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেহেতু লাইলাতুল কদরের রাতে অসংখ্য অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং ভোর হওয়ার পর তারা ফিরে যেতে থাকেন, তাই তাদের ডানার আড়ালে পড়ে সূর্য সেদিন তীব্রতা ছড়াতে পারে না। তাই সেদিন সূর্যের আলো হয় চাঁদের আলোর মতো তীব্রতাবিহীন, নরম, কোমল, স্নিগ্ধ আলো। লাইলাতুল কদরের আমল। লাইলাতুল কদরের রাত জেগে নফল নামাজ পড়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে সালাত আদায় করবে, তার অতীতের সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। লাইলাতুল কদরে ইতিকাফ করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের তালাশে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। লাইলাতুল কদরে গুনাহ মাফের জন্য দোয়া করা সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি একমাত্র ক্ষমাকারী সত্তা এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজার তৌফিক দান করুন।
লাইলাতুল কদরের তালাশে ইতিকাফ করার তৌফিক দান করুন। লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। কদর মানে 27 তারিখ এই ধারণা ভুল, অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি ফুল। কদর মানে 27 তারিখ এই ধারণা ভুল, অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি ফুল। 27 নিয়ে পড়ে থাকা ঠিক হবে না ভাই, প্রতি বেজুর রাতে তাকে তালাশ করা চাই। 27 নিয়ে পড়ে থাকা ঠিক হবে না ভাই, প্রতি বেজুর রাতে তাকে তালাশ করা চাই। একটি রাতে আমল করা বুকার সমতুল। কদর মানে 27 তারিখ এই ধারণা ভুল, অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি ফুল। কদর মানে 27 তারিখ এই ধারণা ভুল, অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি ফুল। 23 তারিখ হতেও পারে 25, 21 তাও 29 রাতেও তুমি কদর খুঁজে যাও। 23 তারিখ হতেও পারে 25, 21 তাও 29 রাতেও তুমি কদর খুঁজে যাও। হাজার মাসের শ্রেষ্ঠ এ রাত কোরআন পাকে পাই, যে পেল তার মতো যে আর ভাগ্য কারো নাই। হাজার মাসের শ্রেষ্ঠ এ রাত কোরআন পাকে পাই, যে পেল তার মতো যে আর ভাগ্য কারো নাই। এ রাত নিয়ে চলে না তাই বুকামি এক চুল। কদর মানে 27 তারিখ এই ধারণা ভুল, অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি ফুল। কদর মানে 27 তারিখ এই ধারণা ভুল, অন্য রাতেও ফুটতে পারে বেহেশতি ফুল।